বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক কী। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মেসেঞ্জারের আরও একটি গোপন চমৎকার সেটিংস দেখাবো, যে সেটিংসটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের সেটিংসটি আসলে অনেক চমৎকার, আমার নিজের কাছে খুবই পছন্দ হয়েছে আজকের এই টিপসটি। তো বন্ধুরা আসলে আমি আমার কাছে যেটি ভালো মনে হয় সেটিই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। তো বড় মতো দেখছেন জিরোটেকটিউব, সাথে আছি আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এই কাজটি করার জন্য অবশ্যই আপনার মেসেঞ্জার অ্যাপসটি আপডেট করা থাকতে হবে। তো আমি কিভাবে আপডেট করবেন সেটি এই ভিডিও শেষে দেখিয়ে দিব। তো চলুন এখন মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করি এবং কাজগুলো দেখে নিই। তো বন্ধুরা এই কাজটি করার জন্য সিম্পলি আমি আমার ফোন থেকে প্রথমে মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করছি। মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করার পর সিম্পলি চলে যাবেন যে কোনো একজনের সাথে কনভারজেশনে। আমি আমার ফোন থেকে একজনের সাথে কনভারজেশনে যাচ্ছি। তো বন্ধুরা কনভারজেশনে আসার পরে সবার উপরে ডান পাশে দেখবেন একটি আই বাটন রয়েছে। সিম্পলি এই আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে সিম্পলি ওয়ার্ড এফেক্ট নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। ওয়ার্ড এফেক্টে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সবার নিচে দেখুন অ্যাড এ ওয়ার্ড অর ফ্রেজ নামে একটা অপশন রয়েছে। এখানে আসলে আপনি সচরাচর যেই টেক্সটগুলো ইউজ করে থাকেন সবচেয়ে বেশি সেই টেক্সটগুলো দিতে পারেন, যেমন থ্যাঙ্কস, ওয়েলকাম বা মামা, এই ধরনের কিছু। তো সিম্পলি আমি এখানে দিলাম মামা। মামা দেওয়ার পর বন্ধুরা বাম পাশে দেখুন একটি ইমোজি আইকন রয়েছে। সিম্পলি এই ইমোজি আইকনে ক্লিক করলাম। ইমোজি আইকনে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটি ইমোজি সিলেক্ট করি এই টেক্সট অনুযায়ী। তো সিম্পলি আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। তো খেয়াল করুন এটি এরকমভাবে থাকবে। তো এখান থেকে সিম্পলি বন্ধুরা দেখুন এখানে যে এরো বাটনটি রয়েছে এটির উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটি কিন্তু ওয়ার্ড এফেক্ট হিসাবে অ্যাড হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন চলুন দেখে নিই আসলে এটার মূল কাজ কী। তো এই জন্য জাস্ট একটু ব্যাক করে চলে আসলাম। ব্যাক করে চলে আসার পর আপনারা খেয়াল করবেন নিচে লেখা উঠে গেছে ইউ সেট আস ওয়ার্ড ইফেক্ট ফর মামা। তো সিম্পলি এখানে যদি আমরা মামা লিখি, তো সিম্পলি আমি এখানে মামা লিখে দেখিয়ে দিচ্ছি। মামা লিখলাম, লেখার সাথে সাথে দেখুন এটি বোল্ড হয়ে গিয়েছে এবং যখনই আমি মামা লিখে এটি সেন্ড করলাম আপনারা খেয়াল করবেন যে এফেক্টটি দিয়েছিলাম এই এফেক্টটি কিন্তু এখন এখানে শো হয়েছে, যেমন যে ইমোজিটি দিয়েছিলাম। আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে মামা লিখলাম, লিখে জাস্ট সেন্ড করলাম। সিম্পলি ওই ইফেক্টটা দেখুন, ইফেক্টটা কিন্তু এখানে শো হয়েছে। অর্থাৎ এই ওয়ার্ড ইফেক্টের কাজ হচ্ছে আপনি যে ওয়ার্ডটি দিবেন এবং ওয়ার্ডের সাথে যে ইমোজিটি দিবেন সেই ওয়ার্ডটি টাইপ করলে খুবই চমৎকারভাবে তার কাছে সেটি সেন্ড হবে। তো বন্ধুরা এটি কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে, আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন। আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা চলুন এখন আসলে অ্যাপসটি কীভাবে আপডেট করবেন সেটি দেখে নিই। তো এটি বন্ধুরা সবাই আপনারা হয়তো জানেন, তারপর দেখিয়ে দিচ্ছি। এই জন্য সিম্পলি আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর বন্ধুরা এখানে মেসেঞ্জার লিখে সার্চ করবেন। মেসেঞ্জার লিখে সার্চ করার সাথে সাথেই আপনি এখানে মেসেঞ্জার অ্যাপসটি পেয়ে যাবেন। যদি আপনার অ্যাপসটি আপডেট করা থাকে তাহলে এখানে আমার মতো থাকবে ওপেন, আর যদি আপডেট করা না থাকে তাহলে এখানে লেখা থাকবে আপডেট। তো সিম্পলি এখান থেকে অ্যাপসটি আপডেট করে নেবেন। তো বন্ধুরা পরবর্তীতে কেমন ভিডিও চান, মেসেঞ্জার রিলেটেড যদি কোনো আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় জিরো টেক টিউবের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।